এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো কোথায় দাঁড়িয়ে আছি, ধর্মতলা গ্রিন লাইন মেট্রো স্টেশনের নতুন গভর্নমেন্ট বাস স্ট্যান্ডের ঠিক সামনে। তো এখানে আগে চলে এসেছি। আজকে কিন্তু কোনো সরকারি বাসের ভিডিও নয়, তোমরা আগের ভিডিওটা দেখেছো, সরকারি ইউনিভার্সিটি বলবো 9600 ভিডিও করেছি আমি, স্লিপার গাড়ি যেটা ফার্স্ট টাইম এসছে পশ্চিমবঙ্গে। তো আজকে কিন্তু আরো প্রাইভেট গাড়িরই ভিডিও করতে চলেছি, কিন্তু এটা বলবো নয়, এটা হচ্ছে স্ক্যানিয়া। স্ক্যানিয়া স্লিপার, যেটা কনভার্টেড করা হয়েছে খুব রিসেন্টলি। এই গাড়িটা আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। স্ক্যানিয়া ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব একটা নেই, আর খুব একটা কভার করার সুযোগও হয় না, কারণ স্ক্যানিয়া তোমরা জানো পশ্চিমবঙ্গে খুব কমই চলে। আর যা চলে সেগুলো সিটার গাড়ি, ওই মাঝে মধ্যে শিলিগুড়ি চলে, কিছু শ্যামলি আছে, গ্রিন লাইনের আছে, এক্সপ্রেস লাইনের আছে, শিলিগুড়ি মাঝে মধ্যে চলে, আর আসানসোল চলে এগুলোর মোটামুটি। তো এরকম স্লিপার স্ক্যানিয়া তো দেখা যায় না সচরাচর, তো এসছে এখন পশ্চিমবঙ্গে। তো এই গাড়িগুলো নিয়েছে হচ্ছে একটা নতুন কোম্পানি, লাভবার্ডস পরিবহন। তো আজকে এই গাড়িগুলোর সম্বন্ধে তোমাদের সব রকম তথ্য দেবো, গাড়িগুলো দেখাবো কেমন। গাড়িগুলো নতুন নয় অবশ্যই, গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড, তবে গাড়িগুলো কিন্তু বেশ ভালো মেনটেন করা। চলো বেশি কথা বাড়াবো না, তোমাদের গাড়িগুলো এবার গিয়ে দেখাই গাড়িগুলো কতটা ইউনিক, এবং স্ক্যানিয়ার যারা ফ্যান রয়েছে তাদের কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগতে চলেছে। চলো বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক স্ক্যানিয়ার সামনে। তো তোমাদের বাইরেটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে স্ক্যানিয়ার এক্সটিরিয়ার। বড় ফ্রন্ট উইন্ডস্ক্রিন রয়েছে, লাভবার্ডস পরিবহন স্ক্যানিয়া লেখা রয়েছে। গাড়ি নাম্বার J16J9511, আর এই গাড়িটার নাম্বার হচ্ছে J16J4843। দুটো গাড়ি কিন্তু একদম পাশাপাশি রয়েছে। এই গাড়িটা কিন্তু আছে শিলিগুড়ি যাচ্ছে। গাড়ির টাইম হচ্ছে কলকাতা থেকে রাত্রি 9টার সময়, যা শুনলাম, শিলিগুড়ি থেকে 8টা 8:30টার সময় টাইম হবে। এবার তোমাদের বডিটা দেখিয়ে নিই, একটু কাদা রয়েছে, তো বডিটা তোমাদের দেখিয়ে দিই। বডির ডিজাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভবার্ডস পরিবহন লেখা, এখানে নর্দার্ন লেখা রয়েছে। নর্দার্ন আগে ছিলই এই গাড়ি, তো এখন লাভবার্ডস পরিবহন নিয়েছেন। তো এরকম হচ্ছে এক্সটেরিয়ার পেন্ট বা ডিজাইন, হোয়াইটের উপরে একদম সিম্পল রেড কালার আর গ্রে কালার স্ট্রাইপস। আর এটা কিন্তু বাইরে থেকে দেখে মনে হবে না, কিন্তু এইটা হচ্ছে স্ক্যানিয়ার স্লিপার কনভার্ট করা। তো অনেকদিন পরে কিন্তু স্ক্যানিয়ারটা ভিডিও করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে দেখে। স্ক্যানিয়ার ইউজুয়ালি করা হয় না, কারণ দেখা যায় না খুব একটা আমাদের এখানে। তো কেমন লাগলো বডিটা কমেন্ট করে জানাও। এবার তোমাদের ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যাক সাইড স্ক্যানিয়ার, ওর পাশে আরেকটা স্ক্যানিয়ার দাঁড়িয়ে, এটা যে শিলিগুড়ি যাবে, ওটা ওখানটা একটু জল কাদা রয়েছে, এই করছি না। এইটা দেখিয়ে দিই, একই জিনিস। ব্যাক সাইডে দেখছো একদম প্লেন সিম্পল, খুব একটা ডিটেলস কিছু নেই। কারণটা আমি বলছি আস্তে আস্তে আগে ভিডিওতে। এখানে পেছনে কিন্তু একটা স্ক্যানিয়ার লোগো রয়েছে, জাস্ট এইটুকুনি। আর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের বললাম J16J4843, সেম কিন্তু ওই গাড়িটাও। পেছনটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়েছে। তো চলো এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এটা হচ্ছে স্ক্যানিয়ার ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং, এরকম দেখতে রয়েছে। আর এক্সপ্লেন। এটা স্ক্যানিয়ার কি বলে স্টিয়ারিং, স্ক্যানিয়ার লোগো, যেটা সব থেকে আমার হেভি লাগে। তারপর এটা কন্ট্রোলস আছে, আর ক্রুজ কন্ট্রোল এখানে স্ক্যানিয়ার, আপ এন্ড ডাউন করার, স্পিড কম বেশি করার। এটা ওইখানে কি বলে গিয়ারটা আছে, ওইটা কি বলে যাই হোক, পার্কিং ব্রেক। আচ্ছা ঠিক আছে, পার্কিং ব্রেক বুঝে গেছি, তুই অনেক জানিস এটা, তার কারণ বাকি সব কন্ট্রোলস রয়েছে, আরই ভালো এক্সপ্লেন করেছে। এই হচ্ছে কেবিন, গ্রিন কালারের কেবিন। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ইন্টেরিয়র তোমরা দেখছো, এ কিন্তু পুরো গ্রিন কালারের রয়েছে কম্বিনেশন। পর্দা থেকে শুরু করে ভেতরে ইন্টেরিয়র রং সবই গ্রিন। ম্যাট মানে ফ্লোরটাও কিন্তু রয়েছে গ্রিন শেড। আর এটা কিন্তু কনভার্টেড স্লিপার। তো এখানে তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এখানে তোমরা এরকম ব্যাকরেস্ট পাচ্ছ, একদম সোফা টাইপের। এটা কিন্তু একদম জোড়া দেওয়া বলতে পারো, কন্টিনিউয়াস ব্যাকরেস্ট। এটাও কিন্তু গ্রিন কালারের, সব কিছু কিন্তু গাড়িতে গ্রিন দেখতে পাচ্ছ তোমরা। এখানে রয়েছে এসি ভেন্ট, এখানে রিডিং লাইটস, এখানে চার্জিং পয়েন্ট, এখানে তোমরা চার্জার লাগাতে পারো চাইলে। পায়ে দিকে কিন্তু আরেকটা তোমরা এসি ভেন্ট পেয়ে যাচ্ছ, এখানে একটা কিন্তু র্যাক পেয়ে যাচ্ছ জিনিসপত্র, ব্যাগ জুতো রাখার জন্য।
এরকম রয়েছে বেড, একদম কভার পরানো, তার সাথে এরকম করে একটা করে তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, পিলো পাচ্ছ এরকম, সেটাও কিন্তু গ্রিন কালারের, একদম কভার পরানো। তো কেমন লাগলো তোমাদের এন্ট্রিটা জানিও। আর জানলা তোমরা ঠিক একটু এরকম পেয়ে যাচ্ছ, জানলাটা একটু অসুবিধা হতে পারে যেহেতু এটা কনভার্টেড স্ক্যানিয়ার স্লিপার। এটা আগে সেমি স্লিপার ছিল, রাইট? সেমি স্লিপার ছিল, সেখান থেকে কনভার্ট করে স্লিপার করেছে, তো জানলার একটু প্রবলেম হতে পারে। তবে এমনি কিন্তু স্ক্যানিয়ার দুর্ধর্ষ গাড়ি, মানে ভলভোকে যদি কেউ টক্কর দেওয়ার থাকে, মানে এক সময় ছিল, সেটা তো স্ক্যানিয়াই ছিল। এখন তো এতটা স্ক্যানিয়ার বাজার নেই। একবার নিচটাও দেখিয়ে দিই, নিচটাও কিন্তু এরকম রয়েছে, একই রকম কম্বিনেশন। তো ওভারঅল কেমন লাগলো জানিও। এইখানে কিন্তু জানলার একটু অসুবিধা রয়েছে, এটা তোমাদের বললাম, হয়তো জানলাটা তোমরা পাবে না যারা নিচে শোবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাকি সবকিছু কিন্তু খুব সুন্দর, সব কিছু কিন্তু খুব ভালো করেছে। এরকম তোমরা স্টেয়ার্সও পেয়ে যাচ্ছ স্টিলের। আর গাড়িতে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে হোয়াইট কালারের, যেটা বললাম বললাম প্রচন্ড গ্রিন গ্রিন সবকিছু গাড়ির ভেতরে, রাইট? এরকম গাড়ি খুব করে দেখা যায় না। এর থেকে ফ্লিক্স হ্যাঁ, কথা মনে মানে ইয়েলোইশ ব্লু লাইট এগুলো দেখা যায়, গ্রিন এত দেখা যায় না। এখানে সিঙ্গেল বার্থটা একটু দেখিয়ে দিই, পর্দাটা সরিয়ে, তো ঠিক এরকম রয়েছে। তো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। এই গাড়িটা তোমরা ট্রাভেল করতে পারো, শিলিগুড়ি রুটে চালু হয়েছে। আমার মোটামুটি ভালো লেগেছে। আমি স্ক্যানিয়া অনেকদিন পরে ভিডিও করছি, স্ক্যানিয়া ভিডিও যদি করা হয় না, কেন স্ক্যানিয়া তো নেই আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে। তো অনেকদিন পরে স্ক্যানিয়া এরকম কনভার্টার স্লিপারে ভিডিও করা কিন্তু বেশ ভালো লাগছে। আর বেড লোকেট করার জন্য তোমরা এরকম কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ উপরে, তো কোনো অসুবিধা হবে না। স্পিকার রয়েছে এইখানে, জুতো তোমরা নিচে রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই যে লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগে, এটাও গ্রিন। আর সবই কিন্তু গ্রিন, এই একটা কিন্তু খুব সুন্দর জিনিস লাভার্স পরিবহনের তরফ থেকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে, আস্তে আস্তে বলি, এটা গ্রিন লাইন ট্রাভেলসের ছিল এই গাড়িটা, এখানে লেখা রয়েছে। তারপর নর্দার্ন নিয়েছে। চলো এবার তোমাদের বাকি কথা বাইরে গিয়ে বলছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাড়ির টাইম যেটা শুনলাম, কলকাতা থেকে রাত্রি 9টার সময়, এবং শিলিগুড়ি থেকেও এরকম রাত্রি 8টা 8:30 কি 9টার সময় টাইম হবে, সেটা কনফার্ম না। শিলিগুড়ির টাইমটা আমি তোমাদের বলে দেবো। আর এদের কিন্তু বালুরঘাট হিলি রুটেও কিন্তু স্ক্যানিয়া আর নতুন গাড়ি কিন্তু আসছে, তো সেটার আপডেট কিন্তু আমি পরে তোমাদের দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কিছু কথা তোমাদের বলে দিই, গাড়িটা টাইমিংটা প্রথমে বলে দিই। ধর্মতলা থেকে আজকে জাস্ট শিলিগুড়ি চালু হচ্ছে, গাড়িগুলো কিন্তু বালুরঘাট হিলি রুটে চলছিল, আজকে শিলিগুড়ি চালু হচ্ছে। এটা আরিফও বললো আমাকে, আমি জিজ্ঞাসা করলাম যে কলকাতা থেকে কিন্তু আজকে ছাড়ছে মোটামুটি 9টার সময়। আমি শিলিগুড়ি তোমাদের যেটা বললাম যে টাইমটা আমার ঠিক হয়নি, মোটামুটি ওই 8টা 9টা মাঝখানে একটা টাইম হবে। তো আমি জানলে সেটা আমি কমেন্টে পিন করে দেবো বা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভাড়া অবশ্যই ডাইনামিক ফেয়ার, তবে হ্যাঁ এখন রেড বাস লিস্টিং হয়নি, এটা আমি শুনলাম, কারণও আছে তার, বলছি তোমাদের। আর তোমরা যারা ভিডিওটা দেখলে হয়তো অনেকেই আপত্তি করবে যে স্ক্যানিয়া আর স্লিপার কনভার্ট করে নিচে উইন্ডো নিয়ে অনেক মানে বন্দি বন্দি লাগতে পারে, জেলবন্দি টাইপের লাগতে পারে অনেকে। তবে একটা কথা বলে দিই, এটা জাস্ট এই গাড়িগুলো এনেছে একটা সার্ভিস স্টার্ট করার জন্য। এই গাড়িগুলো আমি যা শুনলাম, যা স্টাফ বললো, গাড়িগুলো খুব বেশি দিন চলবে না, কারণ এদের একটা হিউজ কোয়ান্টিটি কিন্তু অর্ডার করা আছে অলরেডি। যা বললো যে ভলভো 960 এসএলএক্স অনেকগুলো অর্ডার করা হয়েছে ইতিমধ্যেই লাভবার্স পরিবারের নামে, তার সাথে কিন্তু ভারত বেঞ্চও কিন্তু গাড়ি অর্ডার করা হয়েছে। আর বায়ো টয়লেট গাড়ি কিন্তু সব কটাই যা শুনলাম আমি। তো এই গাড়িগুলো স্টার্ট করা যেগুলো চলে যাবে হয়তো পরে। আমি তোমাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটা করলাম এবং দেখালাম। আমার স্ক্যানিয়ার আমার চ্যানেল নেই ভিডিওস, তাই জন্য তোমাকে ভালো করি। তো এই গাড়িগুলো বেশি যেটা তো বলছি বারবার চলবে না, এরপরে আমি যা শুনলাম ভলভো চলে আসবে উইথ বায়ো টয়লেট এসএলএক্স, এবং ভারত বেঞ্চ অনেকগুলো আসছে, হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি। সেটা মোটামুটি 50টা গাড়ি যা শুনলাম, তাই বলছি তোমাদের 50টা গাড়ি ধরে রাখো। তখন আসলে তখন আমার ভালো করে ভিডিও করবো। লাভবার্স পরিবহন মানে চেষ্টা করছে এখন নিজেদেরকে এস্টাবলিশ করার, এই কারণেই হয়তো এখনো অনলাইন বুকিংটা স্টার্ট হয়নি। তো আমি চেষ্টা করব তোমাদের হেল্পলাইন নম্বরটা দিয়ে দেওয়া, আরিফ নিয়েছে স্টাফদের নম্বর, আমি সেটা লিখে দেবো হেল্পলাইন নম্বরটা। তোমরা ওখান থেকে চাইলে কিন্তু কল করে সিট বুক করতে পারো। গাড়িটা কিন্তু তোমাদের জানলা দেখে হয়তো মনে হতে পারে যে ভালো না বা ভেতরটা এরকম, কিন্তু 1 নম্বর কিন্তু বেডের কোয়ালিটি 1 নম্বর, ব্যাক রেসের কোয়ালিটি দুর্দর্শ।
ঠিক আছে, এটা কোনো মানে একদম হার মানিয়ে যাবে ভালো ভালো গাড়ি। তো কিছু বলবার থেকেও হয়তো কোয়ালিটির দিক থেকে কিন্তু অনেক ভালো, ইন্টেরিয়র কোয়ালিটির দিক থেকে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। তো তোমরা দেখলে সবকিছুই, তোমাদের সবকিছুই ডিটেলস দিতে পারলাম আশা করছি। আর ডাইনামিক ফেয়ার এই গাড়িতেও থাকবে, যেহেতু এটা প্রাইভেট অপারেটর। তো আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আরো এই মাসে কিন্তু অনেক ভিডিও আসছে, আগের মাসে ভিডিও আসেনি খুব একটা, এই মাসে কিন্তু পরপর ভিডিও আসবে। তো চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম ধর্মন্ত।